ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক। মিছিলে দাঁড়াইলে আমাদেরকে পুলিশ এসে মারে, অথচ একটা ধর্ষককে গ্রেফতার করতে পারে না। নারীর উপর যে নিপীড়ন বা চলমান ধর্ষণ যে হারে বেড়েছে, বেড়েছে বলতে এটা বিগত স্বৈরাচার আমলেও ছিল, কিন্তু আমরা নতুন স্বাধীন বাংলাদেশে কিন্তু এরকম প্রত্যাশা করি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তার তৎপরতাকে আমরা ভয়ানকভাবে বলতে চাচ্ছি যে তিনি আসলে খুব তার তার পক্ষ থেকে খুব জোরে সোরে একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এগুলোর যদি আশু প্রতিকার না হয়, বিচার না হয়, তাহলে ক্রমবর্ধমান বাড়তে থাকবে। আমাদের মনের সংকীর্ণতা দূর করা অনেক বড় ব্যাপার, কিন্তু তার আগে অন্ততপক্ষে আইনের প্রতিষ্ঠাতা জারি থাকুক, সেটা চালু থাকুক। সেই দাবি থেকে আমরা আসলে রাজপথে আছি। হ্যাঁ, আজকের প্রতিবাদের উদ্দেশ্য যেটা, আমরা অনুভব করি যে নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে, এবং সেটা সত্যি অবমাননাকর। আজকের এই প্রতিবাদের উদ্দেশ্য আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক, যাতে করে আমরা নারীরাও দুর্বল নই এরকম একটা অনুভব তাদের মধ্যে আসে, এবং এরকম অসুস্থ পরিবেশ সৃষ্টি না হয়। আছে একটা 8 বছরের শিশু, এবং সে যখন ধর্ষিত হয় তখন আসলে আমাদের যাওয়ার জায়গাটা কই থাকে? তখন আসলে আমি কোথায় সেফ? বা আপনি একজন পুরুষ হতে পারেন, কিন্তু আপনার ঘরে তো আপনার বোন আছে, আপনার ওয়াইফ আছে, আপনি আপনি কি সেফ ফিল করেন? আমার মনে হয় এই অবস্থায় কোনো নাগরিক আসলে সেফ ফিল করছে না, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে একটা পেটোয়া বাহিনী হিসেবে পরিণত করা হয়েছে, যেটা আসলে স্বৈরাচারের কাজ, কিন্তু এই সরকার সেটাকে টানতেছে কেমনে? কারণ মিছিলে দাঁড়াইলে আমাদেরকে পুলিশ এসে মারে, অথচ একটা ধর্ষককে গ্রেফতার করতে পারে না, অথচ তারা পরিস্থিতি সামলাতে পারে না। তারা হচ্ছে যে যখন শিলতাহানি ঘটে, যখন ধর্ষণ কাণ্ড ঘটে, তখন সেখানে যে অ্যাকশন নিতে পারে না, কিন্তু তারা ঠিকই একটা 24-এর মিছিলে গিয়ে আমাদেরকে মেরে আসছিল। আসলে আমি সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে আসলে এই জবাবটা চাই, যে যদি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রোটেক্ট না করতে পারে, আমাদের নারীদেরকে নিরাপত্তা নিতে না পারে, তাহলে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে কেন পোষা হয় দিনের পর দিন? আর এই অবস্থায় দেখেন হচ্ছে যে জাহাঙ্গীরনগরে সবসময় আমরা প্রত্যেকটি প্রতিবাদ আগে থেকে করে এসেছি, এবং আজকে দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, এবং আরেকটা হচ্ছে চারুকলা এবং নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়েছে। এই যে ঐক্য, ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে যে ঐক্য, সেটা বজায় থাকবে।